হজরত ইব্রাহিম আলাইসাল্লামের একটি অভ্যাস ছিল যে তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না। প্রতিদিন তিনি রাস্তার ধারে অপেক্ষা করতেন যদি কোনো পথচারীকে মেহমান হিসেবে পাওয়া যায়। একদিন এক বৃদ্ধ লোক সেই পথ দিয়ে যাচ্ছিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম তাকে সসম্মানে দাওয়াত দিয়ে নিজের ঘরে নিয়ে এলেন। খাবার সামনে আসার পর ইব্রাহিম আলাইসাল্লাম লক্ষ্য করলেন বৃদ্ধ লোকটি আল্লাহর নাম না নিয়ে বা বিসমিল্লা না বলে খাওয়া শুরু করেছেন। ইব্রাহিম আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি খাওয়ার শুরুতে আল্লাহর নাম নেবেন না? বৃদ্ধ লোকটি উত্তর দিল, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, আমি আগুনের পূজা করি। এই কথা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম রেগে গিয়ে এক বৃদ্ধ লোকটিকে ঘর থেকে বের করে দিলেন। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইসাল্লাম ওহী নিয়ে এলেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, আমি এই লোকটিকে দীর্ঘ ৭০ বছর ধরে খাবার দিচ্ছি, যদিও সে আমাকে বিশ্বাস করে না, আর তুমি তাকে একবেলার খাবার দিতে পারলে না কারণ সে অন্য ধর্মের। ইব্রাহিম আলাইসাল্লাম নিজের ভুল বুঝতে পারলেন। তিনি তক্ষুনি দৌড়ে বাইরে গেলেন এবং বৃদ্ধ লোকটিকে খুঁজে বের করে ক্ষমা চাইলেন। বৃদ্ধ লোকটি অবাক হয়ে কারণ জানতে চাইলে ইব্রাহিম আলাইসাল্লাম সব খুলে বললেন। আল্লাহর এমন অসীম দয়ার কথা শুনে বৃদ্ধ লোকটি মুগ্ধ হয়ে গেলেন এবং তক্ষুনি ইসলাম গ্রহণ করলেন। গল্পের শিক্ষা: সৃষ্টিকর্তা সবার জন্য দয়ালু, তাই আমাদেরও মানুষের সাথে দয়া ও ধৈর্য দেখানো উচিত। কারো বিশ্বাসের কারণে তাকে মৌলিক সাহায্য যেমন খাবার বা আশ্রয় থেকে বঞ্চিত করা ঠিক নয়।